আমার মনে হয় এবার মনে হয় ঢাকা শহর থেকে কেউ বাড়িতে ঈদ করতেই যায় নাই। আমার কাছে এরকম মনে হয়েছে আজকে ঈদের পরের দিন, তারপরে যে এত পরিমাণ ভিড় ছিল। তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। তো আজকে ঈদের দিন বের হই নাই, ভাবছিলাম যে হয়তো ভিড় হবে, সবাই বের হবে, বাট ঈদের পরের দিনও যে এরকম পরিমাণ ভিড় পাবো বা রাস্তায় এত জ্যাম পাবো কখনোই ভাবি নাই। তো যাই হোক, বিকালে আমরা বাচ্চাদের নিয়ে বের হয়ে গেছি। আসলে ওরা কখনো বের হতে সময় পায় না। দেন আমরা নবীনগর উদ্দেশ্যে গেছিলাম। তো এখানে আমরা নবীনগর মনে হয় যেতেই পারি নাই, মানে এত পরিমাণ জ্যাম রাস্তায় এবং মানুষের এত পরিমাণ ভিড় যে মনে হয় মানে বাচ্চা নিয়ে যে আমরা যাবো ওরকম কোনো পরিস্থিতি ছিল না। তো আমরা রিটার্ন আবার ব্যাক করে রিক্সা নিয়ে আমরা পল্লী বিদ্যুৎ দেন নেমে যাই। তো এখানে পিৎজা জোন বরাবরই এই জায়গাটা আমার কাছে ভীষণ ভালো লাগে, মানে এটা খাওয়ার জন্য বা ঘোরার জন্য, মানে মনের একটা শান্তির জন্য, সুন্দর একটা পরিবেশ বা সুন্দর একটা জায়গা, যেটাই বলো। তো যাই হোক, এখানে কিন্তু আমি বরাবরই চলে আসি। দেন আজকেও চলে আসলাম যেহেতু আমি বাসা থেকে বের হয়েছি। তো এখানে এসে আমরা পিৎজা অর্ডার করলাম, দেন হচ্ছে চিকেন ফ্রাই, তারপরে হচ্ছে মিট বক্স দুইটা অর্ডার করছি। আমি একটা নাগা নিছি, তোমাদের ভাইয়া বারবিকিউটা নিছে। তো এখানে পাস্তার জন্য আমি অর্ডার করেছিলাম, কিন্তু পাস্তা নাই। আর এত পরিমাণ ভিড় ছিল যে এখানে কিছু ছবি নিব বা রিলস নিব বা একটু সময় যে উঠে দাঁড়াবো ঘুরবো এরকম কোনো পরিস্থিতি ছিল না। চারিদিকে এত লোকজন, প্রত্যেকটা টেবিল বুক ছিল। আর আজকে ওনাদের সার্ভিসটা খুবই লো ছিল আমার কাছে মনে হয়েছে। আমি যেহেতু এখানে রেগুলার যাই সেই হিসাবে আমার কাছে মনে হয়েছে ওনাদের সার্ভিসটা আজকে খুব লো। কেননা আমরা নিজেরাও বুঝতে পারতেছি ওনারা চাইলে এখান থেকে ওখানে যেতে পারতেছে না, মানে এরকম একটা পরিস্থিতি। এই টেবিল থেকে ডাক দিতেছে, ওই টেবিল থেকে ডাক দিতেছে, মানে কি বলবো। তো এখানে নাগা যে মিট বক্সটা, এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। মিট বক্স এর আগে বারবিকিউটাই ট্রাই করছি, কেননা ওইটা আমাদের কাছে বেস্ট মনে হয়। তো এই ফার্স্ট টাইম আমরা আর কি নাগাটা নিয়েছিলাম। তো নাগাটা প্রচণ্ড ঝাল ছিল, আমি এটা একাই খাইছি বলতে পারবা। আর বারবিকিউটা ওরা মানে বাবা সন্তানরা সবাই মিলে খাইছে, কিন্তু নাগাটা আমি একাই খাইছি, মানে এত মজার ছিল। তো যাই হোক, নাগা খাওয়ার শেষের দিকে আমাদের এখানে পিৎজাটা নিয়ে আসছে। আর এই চারটা যে সস দেখতেছো ভীষণ ভালো লাগে, বিশেষ করে মেরিনেজটা আমার কাছে অনেক পছন্দ। তো এখানে আমাদের একবারে খাবারটা ওনারা দিতে পারে নাই, কেননা প্রচণ্ড ভিড় ছিল, আগেই বলছি। তো একটা একটা করে খাবার শেষ করার কিছুক্ষণ পর পর মনে হয় খাবারগুলো নিয়ে আসছে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে, মানে একবারে ক্লিপগুলো আমি নিতে পারি নাই। তো এখানে পিৎজা আমাদের প্রায় শেষের দিকেই, মানে একদম শেষ বলতে গেলে। তারপরে হচ্ছে এখানে চিকেন ফ্রাইগুলো নিয়ে আসছে। তো চিকেন ফ্রাইগুলো মোটামুটি খুবই ভালো ছিল। তো এখানে একটা সস দিয়েছি, পরে আমরা দেন হচ্ছে আরেকটা নিয়েছি। তো এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ। আর এই কোক নিলাম, কোক নেওয়ার পরে বাচ্চারা তো এখন কোকই খাবে, পিৎজা আর খাবে না। লাস্ট ফিনিশিং আমার ছোটো মেয়েটা পিৎজা আর খাই নাই, ও ফেলে দিছে। তো যাই হোক, আমরা এখানে ভালো একটু সময় কাটালাম। তারপরে আমরা পল্লী বিদ্যুৎ গেলাম, মানে পল্লী বিদ্যুতেই আর কি, ফুড ভিলেজে ফুচকা খাওয়ার জন্য। বিশ্বাস করবা মনে হচ্ছে আমরা গেট দিয়ে ভিতরে যাইতে পারতেছি না, এত ভিড় মানুষের। তো আর কি করবো, বাসায় চলে আসলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই বেশি বেশি করে লাইক অ্যান্ড কমেন্ট করো, শেয়ার করো।